নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী সকল, সূরাতুল ফাতিহা আরম্ভ করেছি। পূর্বের ক্লাসে 5টি আয়াত আমরা পড়েছি, আজ আমরা বাকি 2টি আয়াত পড়ব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করতে চলেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাত তো চলুন একবার পড়ি, দেখুন। ইহদিনা, এই হার উচ্চারণটা যাতে এই হা না হয় সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। ইহদিনা এইভাবে যদি না হয়, একদম নরম আওয়াজে সুন্দর হবে। ইহদিনা, তার যে দিন নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এখানে তো উচ্চারণ হয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম, আন'আমতা না হয় তা, এটার প্রতি লক্ষ্য রাখতে হবে। ত যদি বলেন এই তো হবে। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ইহদিনা এট ফার্স্ট মানে প্রথমে আমার দেখতে হবে যে ইহদিনার শব্দটা ইসম নে ফেইল নে হরফ। তো আমরা দেখতে পারবো যে এতটুকু যে আছে এটা হলো ফেইল, ঠিক আছে। আর যে না যে আছে, না হলো জমির, ঠিক আছে। তো জমিরে মনসুবে মুত্তাসিল, মনসুব যদি হচ্ছে, তা মনসুব হলে আমরা বুঝতে পারবো মফুল হয়। মফুল কি? কর্ম, ঠিক আছে। তার মানে জমির কি? ইসম। যখন এই জমির কোনো ফেইলের পরে আসবে তো মনসুবে মুত্তাসিল হবে, ঠিক আছে। তো এর অর্থ কি হবে? ফেইল ইহদিনা হাদাইয়া। তো হাদাইয়া মানে কি? হিদায়াত। হিদায়াত মানে কি? পরিচালিত করা, মানে না ছোঁয়ার অর্থে যেটা আমরা হাদিয়ে দেই এটাকে কয় হিদায়াত। তো হিদায়াত এটা ক্রিয়া। ফাইলটি কি? কর্তাকে। কর্তা এখানে হলো আংতা, হলো কর্তা। আংতা মানে তুমি। তাহলে তুমি কি করো? হেদায়ত দাও। কাকে? এই মফুল হলো কর্ম। কাই? না, আমাকে। তুমি আমাকে হিদায়াত দাও, এটা আমরা আল্লাহকে বলতেছি, তাই না? আয় আল্লাহ, কি করো? আমাকে হিদায়াত দাও। কিসের হেদায়াত? সিরাত। সিরাত মানে রাস্তা। তো এই সিরাত, সোয়াত র ত, সিরাত, সিরাত মানে রাস্তা। তা আলিফ লাম আসি এই রাস্তাকে নির্দিষ্ট করা হয়েছে, ঠিক আছে। আলিফ লাম প্লাস মানে নির্দিষ্ট করছে। এই দেখুন, এটা হলো সিরাতটা কি হয়ে আছে? মনসুব হয়ে আছে। মনসুব মানে মফুল। এটা মফুলে আউয়াল, এটা মফুলে সানি হয়ে গেছে। ফির এটাও মফুল, এই যেহেতু জবর আছে, দেখো জবর থাকলে মফুল। মুস্তাকিম, তো কেমন রাস্তা? সিধা রাস্তা, একদম সিধা, ঠিক আছে, সোজা রাস্তা। এখন এই যে শব্দটা মুস্তাকিম কিভাবে আছে? আসল এই শব্দটা ছিল কাওয়ামা। তা কাওয়ামা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করে দেখুন কি করে মুস্তাকিম হয়। তো কামা বাবে ইস্তেফআল থাকিয়া, দেখো বাবে ইস্তেফআল, এর হলো বাবে ইস্তেফআল আফালা ইউফআইলু। বাবে ইস্তেফআল ইস্তেফআলা ইস্তেফআইলু, ইস্তেফআলা ইস্তাফআইলু। তো ইস্তেফালা আমার এই বস্তুটা নিয়ে আসো, শব্দটা এর ওজনে কি হবে দেখুন।
ইস কাওয়ামা, ইস কাফ আছে, ইস্তে কাওয়ামা, ইস্তে কাওয়ামা ইয়াস্তাকিম, এটা কি হবে? ইস্তেফালা ইয়াস্তাফালু হবে ইয়াস্তাফইলু, ইয়াস্তাফইলু, ইস্তাকামা ইয়াস্তাকিম, ইয়াস্তাকওয়িমু হলো না নাই? এই শব্দটা এখন মফুল কর্ম যখন বানাবো তখন কি হবে? মুস্তাকিম, মুস্তাকিম। এই মুস্তাকিম হচ্ছে, ঠিক আছে, এটা মফুল হয়েছে, যেহেতু বললাম মফুল হয়ে গেছে। এবার মুস্তাকিম আলিফ লাম আছে আমরা নির্দিষ্ট করে বুঝাইছে, ঠিক আছে, মুস্তাকিম। তো আশা করি বুঝতে পারছেন এই শব্দটা।